হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা লেটেস্ট আপডেটকে নিয়ে কথা বলবো। সো প্রথম আপডেটটা কিন্তু অবশ্যই শাহিদ কাপুর এবং কৃতির আপকামিং একটা প্রজেক্টকে নিয়ে, যার কিন্তু নাম রিসেন্টলি কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পোস্টারও কিন্তু মোটামুটি লঞ্চ করা হয়েছে। তো সেই পার্টিকুলার পোস্টারটাই কিন্তু শাহিদ কাপুর এবং কৃতি সেননকে কিন্তু দুর্দান্ত লাগছে। মানে এই পেয়ার আপটা কিন্তু জমজমাট হবে এবং প্রিভিয়াসলি কিন্তু এর নাম ছিল ইম্পসিবল লাভ স্টোরি, কিন্তু এবার কিন্তু এটার পোস্টারের সঙ্গে সঙ্গে কিন্তু এটার হচ্ছে অ্যাকচুয়াল যে নামটা সেটাও কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং তার নাম হচ্ছে তেরি বাতোঁ মে ऐसे উলঝা জিয়া এবং এটা কিন্তু রিলিজ করবে 9th of February এবং মোটামুটি ভ্যালেন্টাইন্স উইকেন্ডে কিন্তু আসছে এবং ব্যবসা করার একটা প্রবল কিন্তু চান্স আছে এবং এটা কিন্তু কালকের একটা গানও কিন্তু রিলিজ করা হচ্ছে এবং দেখা যায় গানটা কেমন হয়। বাট এটা একটা কিন্তু দুর্দান্ত ছবি হবে এই কারণে যে এটা একটা মানুষের সঙ্গে এআই মানে সামথিং রোবটও কিন্তু হতে পারে, তার যে লাভ স্টোরি তাকে কিন্তু দেখানো হবে। দেখা যাক, কনসেপ্টটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। দেখা যাক এটা সিনেমার মতো এটাকে কিভাবে পোর্ট্রে করা হয়। আচ্ছা, দ্বিতীয়ত আমি কথা বলবো দেবদার অবশ্যই খাদানকে নিয়ে। এসো খাদান এক্স্যাক্টলি কবে মুক্তি পাবে আমরা কিন্তু জানি না, বাট এটা ঈদে মুক্তি পাওয়া কিন্তু জাস্ট নেক্সট টু ইম্পসিবল এবং এটা কিন্তু ঈদে মুক্তি পাবেই না। তার কারণটা হচ্ছে এটার কিন্তু বর্তমানে কিন্তু দেবদা করছে টেক্কার শুটিং এবং টেক্কার শুটিং মোটামুটি কমপ্লিট হবে বা চলতে চলতে কিন্তু মানে মার্চ এপ্রিল মাস থেকে কিন্তু দেবদা স্টার্ট করবে খাদানের শুটিং। তো সবকিছু ঠিকঠাক থাকলে খাদানের শুটিং শেষ করতে এবং তারপরে পোস্ট প্রোডাকশন আছে এবং তারপরে গান আছে, তারপরে প্রমোশনস আছে এবং তারপরে রিলিজ আছে, এই করতে করতে নেক্সট টু ইম্পসিবল এটা ঈদে আসা মানে জাস্ট অসম্ভব, আসবেই না। তাহলে এটা কবে আসতে পারে? সো এটা আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্স ডে একটা উইক, সেই উইকের সময় কিন্তু আসতে পারে হচ্ছে আমাদের দেবদার খাদান। এবার দেখা যাক এক্স্যাক্টলি শুটিং কবে থেকে হয়, শুটিং কবে শেষ হয় এবং এক্স্যাক্টলি টেক্কা কিন্তু পুজোতে তো আসছে। তো সব মিলিয়ে খাদানের যে রিলিজ ডেট তাকে নিয়ে একটা কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে এবং দেখা যাক দেবদার সেই কনফিউশনটা কবে দূর করে এবং দেবদার নিশ্চয়ই খুব শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট করবে যে খাদান এক্স্যাক্টলি কবে মুক্তি পাচ্ছে। আচ্ছা, তৃতীয়ত আমি এই ভিডিওতে কথা বলবো বিএমসিএম কে নিয়ে। এসো বিএমসিএম এর একটা অফিসিয়াল পোস্টার কিন্তু জাস্ট কয়েকদিন আগে রিলিজ করা হয়েছে। আমি এটাকে নিয়ে খবর করতে একটুখানি লেট হয়ে গেছি আমি। সো এখানে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারকে দেখতে তো ব্যাপক লাগছেই এবং তার সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার যে পোস্টারটা মানে একটা অন্যরকম লাগছে এবং এটা ক্ল্যাশ করছে দেভারার সঙ্গে। সো দেভারা ঈদে আসছে এবং এটাও কিন্তু ঈদে আসছে এবং এটাকে নিয়ে একটা হাইপ রয়েছে এবং এটা অনেকগুলো দেশে অনেকগুলো শহরে কিন্তু এটার মোটামুটি অ্যাকশন সিকোয়েন্সেস গুলো শুটিং করা হয়েছে এবং এটার 15th of January থেকে কিন্তু গানের শুটিংও কিন্তু হবে। অক্ষয় কুমার, টাইগার শ্রফ এবং পৃথ্বীরাজ সুকুমারন কিন্তু একসঙ্গে এসে গানের কিন্তু শুটিং হবে 15th of January থেকে। এবার দেখা যাক এক্স্যাক্টলি এটার যে টিজারটা কিন্তু আসার কথা 26th of January ওই সময়টার মধ্যে। এবার দেখা যাক এটা টিজার আসার পর এটাকে নিয়ে হাইপটা কিভাবে বাড়ে বা কতটা হাইপ তৈরি হয় এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে। সো এটাই ছিল মেনলি 3টে আপডেট। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।